হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অপরিতা, সবাইকে গুড মর্নিং। আজকে মাসির বাড়ির দ্বিতীয় দিন। দাদুভাইকে সবাই কিন্তু কম বেশি দেখতে চলে এসছে, যেহেতু আমার মাসি, মামা সবাই কিন্তু এসছে যে দেখতে। আমার দাদুর যেহেতু 5 ছেলে মেয়ে, তো সবাই চলে এসছে। আর এখানে যারা আছে, আমার বড় মাসির মেয়ে আছে আর আমার ছোট মাসির মেয়ে আছে। ওরা আমার চেয়ে বড়। দিদি হচ্ছে বসে বসে কলা খাচ্ছে। আর এই লোকেশনটা কত সুন্দর লাগছে দেখো, গ্রামের দিকটা কিন্তু সুন্দর লাগে আমার। তো আর এই দেখো ওদের অবস্থা দেখলে এবার আমার অবস্থাটা দেখো, কত খারাপ অবস্থা। আমি ঘুম দিয়ে উঠে বসে আছি। আর এই দেখো আমার দিদি কলার কাঁদি নিয়ে টানাটানি লাগিয়েছে, আবার আমাদেরকে জিজ্ঞাসা করছে তুই খাবি? তো না, ও একার মতো একা খেতে শুরু করে দিল। আর এই হচ্ছে আমাদের বড় মামি, মানে আমার বড় মামার বউ। আর চলো তোমাদেরকে আমার মাসির বাড়ির যে লেবু গাছটা আছে সেটার সাথে তোমাদের একটু পরিচয় করে দিই। দেখো কত সুন্দর লেবু হয়েছে, আর এই লেবুগুলো এত সুন্দর গন্ধ না কি বলবো, আর সেরকম রসও হয় কিন্তু এদের। তো যাই হোক, এভাবে কিন্তু কথাবার্তা হলো। তারপর বিকালের দিকে ছোটো মাসিরা বাড়ি চলে যাচ্ছিলো। আর এই দেখো আমাদের ছোট বোন এটা। আর এই দেখো দিদি বাড়ি চলে যাচ্ছে, মানে বাপের বাড়ি যাচ্ছে। আর কালকে আমাদের সাথে আমাদের বাড়ি যাবে। আর ও আমাকে বারবার বলছে আমাকে একটু ভালোভাবে ক্যামেরা এনে, তো তাই নিচ্ছিলাম। তারপর চলে গেলাম মাসিদের বাজারে। এই দেখো গ্রামের বাজারগুলো কিন্তু এরকমই হয়। তো আমরা চলে গেছি। আর এখানে কিন্তু দেশি খাবার দাবার কিন্তু অনেক ভালো ভালো সবজি পাওয়া যায়, যেগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো রাতে বাড়ি এসে কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে ছিল শাক ভাজা ডিম দিয়ে, আর এখানে ছিল মাছ ভাজা আর মাছের ঝাল। তো চলো ভাতটা খাওয়া যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ভাত টাত খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, তোমাদের সাথে আর ক্যামেরাটা অন করে কথা বলা হয়নি। তো আমি তারপরে আবার তোমাদের সাথে কথা বলে দিচ্ছি। আর ওই দেখো আমার দাদুভাই শুয়ে আছে, তোমাদের একটু মুখ দেখিয়ে দিলাম, কারণ যেহেতু জামা প্যান্ট পরিনি তার জন্য। আর এখানে সবাই রেডি হচ্ছে, আজকে চলে যাচ্ছি সবাই আমাদের বাড়িতে। আর সবাই বলতে যাচ্ছি আমার ছোটো মাসির বড় মেয়ে আর মেজো মেয়ে চলে যাচ্ছে আমাদের বাড়ি, আর আমি আর আমার মা। তো চলে যাই, চলো বাড়ি। এখান দিয়ে চলে যাবো হাসনাবাদ, হাসনাবাদ থেকে ট্রেন করব, তারপরে চলে যাবো মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম নেমে অটো করেই চলে যাব বাড়ি। তো চলো যেতে থাকি। আর এই গ্রামের দৃশ্যগুলো যখন তোমাদের সাথে তুলে ধরি না, আমারও খুব ভালো লাগে আর মনটাও খুব ভালো হয়ে যায় এই জায়গাগুলো যখন দেখি। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম হাসনাবাদ ব্রিজ। আর এই জায়গাটার সঙ্গে কিন্তু আমার অনেক স্মৃতি জমিয়ে আছে। আমার বিয়ের আগে খুব ইচ্ছা ছিল যে এখানে গিয়ে বসে বসে আমার বরের সাথে প্রেম করব, কিন্তু আলটিমেটলি সেটা হয়নি। তো যাই হোক, বিয়ের পরে সেই স্বপ্নটা আমার পূরণ করেছে আমার বর, তো সেটা তোমাদের সাথে আজকে বললাম। আর এই নদীর সাইডটা কিন্তু খুবই সুন্দর। তো আমি এখানে খুব কমই আসি, কারণ সেভাবে তো আসা হয় না, না। তো তার জন্য, তো তারপর চলে এসেছি স্টেশনে, হাসনাবাদ স্টেশনে এসেছি। এসেই চলো উপরে ওঠা যাক। যেহেতু আমরা স্টেশনের কাছাকাছি এসেই গাড়িটা দাঁড় করিয়েছিল, তার জন্য অসুবিধা হয়নি, তেমন হাঁটতেও হয়নি। চলো টিকিটটা কাটা যাক। টিকিট কাটা হয়ে গেছে, এবার চলে যাব ট্রেনে ওঠার জন্য। তো ফাইনালি আমরা উঠে গেছি ট্রেনে। আর ট্রেনে কিন্তু জানলার সাইডটা পেয়ে গেছি, সিট পেয়ে গেছিলাম। তারপর ট্রেনটা এখান দিয়ে ছেড়ে দিয়েছে, চলো বা যাওয়া যাক। নেমেই কিন্তু আমি করে নিয়েছিলাম টোটো। আমার কিছু দোকানের মাল আনার ছিল, তাই চলে যাচ্ছি অসীমদার দোকানে। ও কম বেশি সবাই অসীমদার দোকান চেনো। এটা হচ্ছে নিউ ব্যারাকপুরে। নেমেই কিন্তু টোটো ধরে নিয়েছিলাম আমি। তো মারা আগে চলে গেছে গাড়িতে বাড়ি, তারপরে আমি যাব পরে। তো চলো মাল টাল নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। মাল নিয়ে চলে এসেছিলাম বাড়ি। এসে প্রচণ্ড খিদে পেয়েছিল, খেয়ে নিচ্ছি ভাত। আর পরের দিন সকালে আবারও কিন্তু তোমাদের সাথে ভিডিও করলাম, কারণ আমি 3 দিনের ভিডিও একসাথে করেছি। কারণ একটাই কারণ হয়েছিল, আমি সেভাবে তোমাদের সাথে ভিডিও দিতে পারছিলাম না, তাই অল্প অল্প করে প্রত্যেক দিনে একটু একটু করে ক্লিপ তুলে রেখেছিলাম, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। আর এখানে আমি একটা ভিডিও বানাচ্ছিলাম, যে ভিডিওটা তোমরা দেখেছো হয়তো আমার শর্টে। তোমরা চেয়েছিলে যে আমি চুল বাঁধার ভিডিও দিই, তো তাই একটা ছোট্ট করে দিলাম। যেহেতু লাইটের সমস্যা হচ্ছিলো, কারেন্ট ছিল না, তাই একটু অসুবিধা হচ্ছিলো। আর এখানে আমি চুলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার চলো একটা খোপা করার দেখিয়ে দেবো, খুবই সহজ, যেটা আমি সবসময় বাড়ি করে থাকি তার জন্য। আর তোমরা যেহেতু অনেকেই বলছিলে লাইভ, শাড়ি পরে লাইভ করো, শাড়ি পরে লাইভ করো, তো তার জন্য আমি কিন্তু আজকে শাড়ি পরেই লাইভটা করতে বসেছিলাম। কিন্তু এত গরম লাগে যে সব আলটিমেটলি পরে আমি শাড়িটা খুলে ফেলি। দেখো আমার খোপাটা বাঁধা কমপ্লিট, আর আমাকে কেমন লাগছে খোপা করে সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর আজকে শাড়িটা আমাকে কেমন লাগছে পরে সেটাও জানাতে ভুলবে না। তো ফাইনালি আমি চলে এসেছিলাম ওরকম 4টে-5টার দিকে ডাক্তারের ওখানে। আর এই দেখো আমি বসে আছি, আর ওয়েট করতে করতে আমি কি বলবো, এনার কাছে আমার আসতে একদমই ভালো লাগে না, কারণ অনেক প্রচুর লেট করেছিল। তারপরে আরেকজন ডাক্তারের কাছে যাই, এখান দিয়ে দেখো ওষুধপত্র নিয়ে নিচ্ছি।
নিয়ে এই পাউডারটা আমাকে দিয়েছে, কারণ আমার বকলে ঘা হয়েছিল, তার জন্য। এটা তোমাদেরকে বলা উচিত ছিল না, তাও বললাম। তো ফাইনালি আমরা 3 বোন এক জায়গায় শুচ্ছি। এই দেখো একজন বসে ফোন চাপছে, আর আমি এখানে শুয়ে দাঁত কালাচ্ছি, দেখতে পাচ্ছ। তো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো ভাবলাম এন্ড করার আগে ভিডিওটা তোমাদের সাথে একটু কথা বলে নিই। তার জন্য আরেকজন ওখানে বসে বসে পাউডার মাখছে, আর এধার দিয়ে ওধার করবে। দেখো ক্যামেরাটা অন করেছি না, ওর জন্য এধার দিয়ে ওধার যাচ্ছে আর হাসছে, দেখো অবস্থা। তো এটা হচ্ছে আমার ছোটো মাসির মেজো মেয়ে। তো আজকে ভিডিওটা অবধি, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আজকে ভিডিওটা অবধি, টাটা বাই বাই, লাভ ইউ বন্ধুরা।